আল্লাহ পাকের ওহী নাজিল হলো, ওগো নবী আপনাকে যেতে হবে মক্কা ছেড়ে মদিনাও। আবার নবীর দুই চোখ দিয়ে পানি ঝরেছিল। কেন বাবা? এই জন্য আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, কারণ যে ইয়াসরিব নামক জায়গা, যেটার নাম হয়েছে নবীর জন্য মদিনা, ওই জায়গাতে সর্বপ্রথমে আমার নবীর আব্বা যান যিনি হলেন আব্দুল্লাহ, তিনি ওই সময় ব্যবসা করতে গিয়ে বাবা আর ফিরে আসে না, ওই জায়গায় কবর হয়ে গেছিল। আম্মা জান নবী যখন 6 বছর বয়সে আবার নবী আম্মাকে হারিয়েছিলেন, আপন আব্বার পাশে গিয়া মা বেলাকে কবর দিয়ে আমার নবী এসেছিলেন। আবার নবীর মন ভালো করে না, যখন আবার নবী ইয়াসরিব নামক জায়গার নামটা নবী শোনেন, জোরে বল আবার উম্মতি দরদে আমার নবী চোখ দিয়ে পানি ঝরে গেছিল। আগা আল্লাহ, ওই দেশটা বড় ভালো নয়, যেই দেশে আমার আম্মা শুয়ে আছে, আমার আব্বা শুয়ে আছে, আর ওই জায়গা আমাকে হিজরত করতে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আবার নবী আবু বকরকে নিয়ে আবার নবী যখন ওই গাড়ি সোর থেকে আবার নবী বের হলেন, ওই সময় নবী আমার আবু বকরকে সঙ্গে নিয়ে যখন আবার নবী চলতে আছেন, আবু বকর এক গোলাম ছিল, ওই গোলামকে বলেছিল, বলে গোলাম রে শোনো নাও, আমি নবীকে নিয়ে আমি বেরিয়ে গেলাম, ঠিক 3 দিন পর তুমি 2টা উট নিয়ে তুমি বেরিয়ে যাবে, আর আমি নবীকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে যাব। ওই গোলাম বাবা ঠিক মতন সময় করে যেন বের হয়ে গিয়েছিল, আবার নবীর সম্মুখে নিয়ে গেলেন। ওই উটের উপরে আমার নবী চেপে গেলে, আবু বকর উটের উপরে চেপে ওই গোলাম যেন আবার আবু বকরের নবীর উটের লাগামটা ধরে যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। আবার নবী যখন চলতে আছেন, ওই সময় যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু পিপাসা আছে নবী, জোরে বলুন পিপাসিত আছি নবী। আমার নবীর মাজেজা দেখেন, আল্লাহর নবী বললেন দাঁড়িয়ে যাও, ওই জায়গাতে যেন খিমা দেখতে পাওয়া যায়, একটা যেন বাড়ি ঘরের মতন দেখা যায়, ওই জায়গায় ডেরা লাগানো আছে। আবার নবী যখন গোটে গোটে পায়ে আসলেন, আসার পরে একজন আল্লাহর বান্দি আছে, যার নাম হলো উম্মে মাবিদ। ওই জায়গাতে জিজ্ঞাসা করা হলো, ওগো উম্মে মাবিদ, বলো বলো তুমি এই জায়গাতে তোমার কাছে কিছু খাবার আছে, কিছু পানি আছে, বলো। ওই সময় যেন ওই মহিলাটা বলতে আছেন, না আমার কাছে তো কিছু খাবার নাই, বলো আমার কাছে না রুটি আছে না পানি আছে, কিছু তো খাবার পাওয়া যায় না। আবার নবী বলতে আছেন, বলে শোনো, তোমার এই বকরিতে কি দুধ দেয়, বলো এই বকরিটা কি তোমার দুধ দেয়? বলতে আছেন, না এই বকরিটা দুধ দেয় না। ওরে বাবা, আবার নবী বলতে আছেন, বলে উম্মে মাবিদ, তুমি যদি আমাকে হুকুম দাও তাহলে আমি এই ছাগলটা এই বকরিটা দুধ দহন করে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় হুকুম দেওয়া হলো, আল্লাহর নবী যেন ওই বকরিটা, যে বকরিটা দুধ দেয় না বাবা, ওই সময় আমার নবী জানো ডান হাত মোবারকটা জানো ওই সময় যখন স্তনে লাগিয়েছিল, নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের রহমানের নাম নাও। ওরে আমার মুসলমান বাবাজিরা, কোন কাজ যখন করবেন আল্লাহ পাক রহমানের নাম দিয়া শুরু করলে আল্লাহ বলে, বান্দা তোমার ওই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। জোরে বলেন, আল্লাহর নাম আছে। আমরা জীবনী শুনি বাবা, কিন্তু জীবনী একটু শোনার মতন শুনতে হবে, শুধু জীবনী শুনলে তো হবে,
নিজের জীবনটাকে কিছু তৈরি করতে হবে। জি জোরে বলেন। জি বাপ, বিসমিল্লাহর যে মজা, বিসমিল্লাহর যে মর্তবা আল্লাহ পাক দিয়েছেন, ওই মজা যদি আমরা নিতে পারি তো বাড়িতে বরকত থাকবে। জোরে বলেন। আপনার বাড়িতে বরকত হয় না? নবী বলেছেন তোমরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। জোরে বলেন। তোমার রুজিতে বরকত হবে। নবী বলেছেন তোমার বাড়িতে বরকত কমে গেছে, বরকত নাই, নি বলেছেন তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। জোরে বলেন। আল্লাহ পাক রুজি দেনে ওয়ালা আর বান্দা হলো লেনে ওয়ালা। জোরে বলেন। আল্লাহ দিবে আর বান্দা নিবে। আচ্ছা বলেন, যদি আমরা নিতে না জানি তো কাউরির কাছ থেকে পাওয়া যাবে? জোরে বলবেন। জি বাবা, তো আল্লাহ পাকের কাছ থেকে নিতে গেলে তো আমাদেরকে কিছু করতে হবে না? হবে না? আল্লাহ তার জন্য সিস্টেম আল্লাহ দিয়েছে। বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়ে মুসলমানের জন্য নামাজকে ফরজ করেছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করেছি। বান্দা বান্দিরা তোমরা নিয়মিত ভাবে যদি তোমরা আদায় করতে পারো, সিস্টেম ভাবে তোমরা আদায় যদি করতে যদি তোমরা পারো, পড়তে যদি তোমরা পারো, তো আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। কারণ আমরা নামাজ পড়ি, তাই না বাপ? নামাজ যখন পড়ি, মা খালারা একটু ভালো করে শুনবেন, আমরা নামাজ পড়ি তো নামাজ পড়ার সময় আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন। সূরা ফাতিহা পড়ি না? পড়ি। সূরা ফাতিহা আমরা পড়ি, কিন্তু এই ফাতিহার মধ্যে যে কত লুকায়িত কিছু আছে এটা কিন্তু আমরা জানি না। জানি বাপ? হ্যাঁ, জোরে বলবেন। জি বাবা, সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন। আর একটু জোরে বলেন। জি বাবা, সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ উঠেছে, বুঝলেন? কিছু মানুষ বলছে শুধু আল্লাহর কাছে চাইবো, আর কাউরির কাছে চাওয়া যাবে না, আর কাউরির কাছে চাইলেই শিরক বিদআত হয়ে যায়। বলছে না? বলছে না? আল্লাহর কাছে চাইবো কিন্তু কাউরির কাছে চাইবো না, নবীর কাছেও চাওয়া যাবে না। এই কথা মানা যাবে বাপ? জোরে বলবেন। মানা যাবে? এই কথা মানা যাবে না, কারণ নবীকে আল্লাহ পাক দুনিয়ার খাজানা দিয়ে দিয়েছেন। জোরে বলেন। ওগো নবী, আপনাকে যাকে ইচ্ছা তাকে আপনি বাড়তে পারেন। জোরে বলেন। আপনার কাছে যদি কেউ এসে চায় আপনি ঝোলা ভরে দেবেন। জোরে বলুন। আজকে সুন্নি মুসলমান আমার নবীর মাহফিলে এসে বসেছেন, আল্লাহ পাক যদি চায়, এই নিয়াতটা যদি ভালো হয় তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন। আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, না বললে আর পারা যায় না। বাবা একটু আসুন, আমার নবীর একজন সাহাবী জীবনে একটু মনে রাখেন বাপ, একটু আপনাদেরকে एग्जांपल দিই, না দিলে ঈমান তাজা হবে না, ঈমান মজবুত হবে না। কারণ নবীর দুশমন অনেক বের হয়েছে, হয়নি? হ্যাঁ, বের হয়েছে। বাবা শুনেন, আমার নবী দিতে পারে কি পারে না? দিতে পারে না? পারে না? জোরে বলেন। পারে। তার প্রমাণ হলো এটা, আমরা মুখের কথা বলি না, সুন্নিরা কোন সময় দালালি কথা বলে না, সুন্নিরা দলিলি কথা বলে। জোরে বলেন। দালালি কথা চলে না। আমার নবীর একজন সাহাবী, যোগ্যতম সাহাবী, তিনি বলেন যে আমার নবীকে দেখতাম যে নবী আমার হুজরা মোবারকায় আরাম করতেন। নবী যখন আরাম করতেন রাত্রি বেলায়,
তো আমার একটা অভ্যাস ছিল, কি অভ্যাস, যে ফজরের টাইমে যখন নবী আমার উঠতেন তো ওই সময় আমি উজুর পানিটা আমার নবীকে আগিয়ে দিতাম। জোরে বলেন, নিয়ত ভালো না খারাপ? জোরে বলবেন, আর একটু মহব্বতে বলেন। আমার নবী মুস্তাফার জন্য উজুর পানিটা আমি আগিয়ে দিতাম। সেই দিনের দিন আমার নবীকে দেখলেন ফজরের টাইমে যখন আমার নবী উঠলেন, বেলাল আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতেও তোমার নামাজ হলো উত্তম। জোরে বলেন, নামাজ হলো উত্তম। বাবাজিরা, আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, অনেক সময় নষ্ট করে ফেলেছো ফেসবুকের মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে, মোবাইল চালাতে চালাতে রাত পার করে দিয়েছো, সময় পার করে দিয়েছো। আর সময় পার করিও না কখন আছি কখন নাই, কারণ এই জলসাটা হয়তো আমার জীবনের শেষ জলসা, তাই না? বলেন বাপ, এর কোনো গ্যারান্টি আছে আমরা দিতে পারবো? দিতে কেউ কিন্তু আমরা পারবো না। আমাদের জন্য রেডি হতে হবে, সব সময় প্রস্তুতি হয়ে থাকতে হবে। আমার নবীর সাহাবী, তিনি ওযুর পানিটা যখন দিয়েছেন, আমার নবীর পানিটা নিলেন, নেওয়ার পর নবী আমার উযু করলেন। উযু যখন আমার নবী করেছেন, উযু শেষ হয়েছে, আবার নবী বলছেন, এ রাবিয়া বিন কাব, তুমি কি চাও বলো, আমি নবী তোমাকে আজ যেটা চাইবে তুমি সেটাই পাবে, আমি নবী তোমাকে দিয়ে দেব। জোরে বলেন। নবী বলছেন, রাবিয়া বিন কাব, তুমি আজকে কি চাও বলো, আমি তোমাকে দেব। আমাদের মতন যদি হয়, আমাদের ইমাম সাহেব যদি বলে মুসল্লিদেরকে আপনারা কি চাইবেন বলেন, তোমরা চিন্তা ভাবনা করতে আরম্ভ করবো। টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, গাড়ি লাগবে, কিছু না কিছু চাইতে হবে। দুনিয়ার লোক লালচা হচ্ছে এটাই। তো রাবিয়া বিন কাব কেমন নই বলছেন, কি চাও রাবিয়া বলো। তিনি বলছেন, আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ। জোরে বলেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুনিয়ার কিছু চাই না, আমার বাড়ি চাই না, গাড়ি চাই না, ঘর চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কোনো ব্যাংক ব্যালেন্স চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরাও, আবার নবী বলেন, রাবিয়া বিন কাব বলো, এত কিছু দুনিয়া সব কিছু দেখতে আসো, তুমি টাকা চাইলে না, পয়সা চাইলে না, ঘর বাড়ি চাইলে না, সম্পদ চাইলে না, বলো আবার রাবিয়া বিন কাব বলো, তুমি আজকে জান্নাত নিতে যাও। আবার নবী বলছেন, না আবা গায়রি যালিকা, আবার রাবিয়া বিন কাব তুমি বলো, আরো কিছু কি তুমি চাও, আমি নবী তোমাকে দিতে রাজি আছি। রাবিয়া বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুনিয়ার কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। আবার নবী বললেন, রাবিয়া তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। ওরে আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালা আব্বাজিরা, আমার নবী বলেছেন, ওরে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের কাছে যদি চাও, আল্লাহ পাক তোমার মালে দৌলতে আল্লাহ বরকত দিয়ে দেবে। আমরা তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা, তোমার প্রেমের নাই গো তুলনা। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আমরা তোমার প্রেমের ভিখারি। ওসতনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসতনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। তোমার প্রেম জিন্দা হলো সেই যে ওসতনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব সैन কালা পাক নামে মুহাম্মদ হরদম জবাব সैन কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বললেন ওই সময় জানো উম্মে মাবিদের ওই বকরিটা থেকে যখন নবী আমার দুধ দহন যখন করলেন, আবার নবী দেখলেন ওই সময় আমি যখন ওই সমাতে ওই বকরিটার গাছ দহন থেকে যখন বাবা দুধ বের হয়ে গেল, আবার নবী বলেন ওই জায়গায় আমি পান করলাম। হযরত আবু বকর পান করলেন, আবু বকরের গোলামকে পান করানো হলো। বাবা ওই খিমার মধ্যে যতজন মানুষ ছিল তারা যেন সবাই পান করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেল, বাবাজি ছাগলে দুধ দেয় না, আচ্ছা নবীর হাত স্পর্শ করার কারণে ওই ছাগলটা দুধ দিয়ে দিল। এটাই হলো আমার নবীর হাতের ইশারা, আমার নবীর হলো মাজেজা। ওই সময় আমার নবীর মাজেজাটা দেখে উম্মে মাবিদ বলেন আমি ওই সময় আমার নবীর মাজেজাটা দেখে জানো আমি মুসলমান হয়েছিলাম। আমার নবী যখন রাস্তায় চলে আমার নবীর কালেমা চলতে আছে, সবাই মুসলমান বাড়তে আছে বাবা। ওই সময় আমার নবী বলেন আমি যখন আগে চলে যাই ওই সময়তে দেখা গেল আর একজন ব্যক্তি যেন মক্কা থেকে অর্ডার হয়ে গেছে বাবা। ওই জায়গাতে এলান হয়েছে মক্কা শহরে, বলে মুহাম্মদকে যদি ধরে এনে দিতে পারো, মুহাম্মদে যদি তোমরা সন্ধান পাও তাহলে এই মুহাম্মদকে জামাদের নিকটে করে দিতে পারবে। আমি আবু জাহেল তোমাদেরকে 20টা উট পুরস্কার দেব। জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
20টা উটের লোভ কার থাকবে না বাপ? সবারই লোভ থাকবে। ওই সময় যখন বাবা ওই শুরাকাও দৌড়তে আরম্ভ করেছিলেন, আমার নবী মুস্তাফাকে যখন রাস্তা আটক করবে, জমির মুস্তাফার সম্মুখীন যখন হয়, ওই সময় জানো ওই ঘোড়াটা মাটিতে উজট খেয়ে যেন পড়ে গিয়া ওই সময় ওই বান্দাও যেন পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসার পর যেন নবী কি বলেন, গো নবী আপনার নাম মুহাম্মদ আর আপনি নবী দাবি করেছেন, আপনি হলেন শেষ নবী। জোরে বলো। বাবা নবী দুশমন হয়ে এসে আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবী গোলাম হয়ে যায়। জোরে বলে। আল্লাহ নবী যখন ওইরকম ভাবে নবী আমার উটের উপরে চেপে আছেন, গোলাম উটের লাগাম ধরে ধরে যখন মদিনার গলি আমার নবী প্রবেশ করবে না, তার আগে বাবা আবার নবী বললেন, বলে ওরে গোলাম দাঁড়িয়ে যাও, এই জন্য দাঁড়িয়ে যাও একটু রাস্তাটা পরিবর্তন করতে হবে, কারণ আবার নবীর কলেজা টয়ে যাবে যেন ফেটে গেছিল, আবার নবীর মনে যেন কষ্ট এসেছে, আবার নবীর মনে দুঃখ এসেছিল। আর গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন দাঁড়িয়ে যান বলুন? বলছে বলে শুনে যাও, আমি এই ইয়াসরিব শহরে এসেছিলাম, আমার বয়স যখন 6 বছর বয়স হয়, আমি ওই সময় নানার দেশে এসেছিলাম আমার মা আম্মা আমিনার সঙ্গে। জোরে বলেন। আমার আম্মা আমিনার সঙ্গে এসেছিলাম, আমার মন চাই না আমি নানার দেশে ফিরে যাই, কারণ আমার নানার দেশে আমার আব্বা এসেছিলেন, আমার আব্বা ফিরে যাই না, আমার আম্মা এসেছিলেন, আমার আম্মা ফিরে যাই না, তাই আজকে মায়ের পাশে আব্বাকে রেখেছি, আব্বার পাশে আমার আম্মাকে রেখেছিলাম। ওগো আবু বকর আমার মন চায় আমি একবার আমার আব্বা মা জননীর কবরটাকে আমি নবী জিয়ারত করব। জোরে বলো। আরে আমার সোনাবাণীকেরাও, আমার জওয়ান যুবকেরাও, আব্বাজিরা আমার খেয়াল করবেন বাবা, আপনার আব্বা চলে গেছে, মা চলে গেছেন, দাদু চলে গেছেন, দাদি চলে গেছে, চাচা চাচি কেউ না কেউ গেছে, আবার নবী বলেন না তোমরা বেশি বেশি করে ওই কবরটাকে তোমরা জিয়ারত করবে। জোরে বলেন বাবা। আবার নবী এটা শিখিয়ে দিয়েছেন, তোমরা কবরের পাশে যাবে আর তোমার আব্বা মায়ের জন্য তোমরা দোয়া করবে। ওরে আমার সোনা মানিক জওয়ান যুবকেরা আমার আব্বাজিরা খেয়াল করে শুনে যাও, আবার নবী বলেন তোমার আব্বা মায়ের জন্য তোমরা দোয়া করবে, আমার আল্লাহ পাক তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ বলেন কোরআন মাজিদের মধ্যে অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন। দোয়ার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর এখন কিছু মানুষ বলছে দোয়া চলবে না, জি এখন দোয়া করা চলবে না, সবই ভেজাল, তাই না? সব কিছুতে এখন কিন্তু ভেজাল। আমরা পানিও কিন্তু কিনা খাই, আগে ইদারার পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি চলেছে, এখন বলছে পানি চলবে না, পানিতে আয়রন বেশি আছে, তাই খেলেই ক্ষতি হবে। বাপ কি বলছেন এখন? মেডিসিন যুক্ত পানি, পাউডার যুক্ত পানি, এই পানি খেতে হবে, নচেত ভাইরাস হয়ে গেছে, শরীর অল্প দিনে খারাপ হবে, অল্প দিনে তুমি মারা যাবে।
জীবনের ভয় তো সবারই আছে, আছে না নাই? হ্যাঁ জি ভাই, সবারই আছে। বাঁচার আশা কিন্তু সবাই করে। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু বকর, আপনি তো বলেছেন মানুষের কাছে তিনটা জিনিস হলো সবচাইতে প্রিয়, জোরে বলেন সবচাইতে হলো প্রিয়। ওই তিনটা জিনিস কি প্রিয় জিনিস বলুন, কে জানেন বাবা আপনারা? জি, তিনটা জিনিস হলো প্রিয়। কি তিনটা জিনিস প্রিয় শুনবেন? যদি হাত উঠিয়ে বলেন তো কে কে শুনবেন? জি সুবহানাল্লাহ। মায়ের আপনারা হাত তুলতে হবে। জি, তাহলে সবাই শুনবেন। 10 টাকা করে দেন, বেশি নিন। তিনটা জিনিস আপনার কাছে প্রিয়, আমার কাছেও প্রিয়। জি বাবা, সুহারটা মহব্বতে বলেছি, ভালোবাসা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার সাহাবী যিনি হলেন, আল্লাহ নবী বলেছেন আউয়ালু মাইয়াদখুলুল জান্নাহ মাইয়াদখুলুল জান্নাহ। নবী বলেছেন আউয়ালু মাইয়াদখুলুল ফিল জান্নাহ মিন উম্মতি, সর্বপ্রথমে জান্নাতে যাবেন আমার উম্মতের মধ্যে যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন ইয়া আবু বকর আউয়ালু মাইয়াদখুলুল ফিল জান্নাহ। নবী বলছেন ওই আবু বকরকে যারা ভালোবাসনে ওয়ালা হবে সেই ব্যক্তিরা আবু বকরের সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন, কারণ হযরতে আবু বকর আমার নবীর কাছে এত প্রিয় ছিলেন, এত ভালোবাসা ছিলেন, আমার নবী বলছেন আনতা ওয়া সাহিবি, আনতা ওয়া সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ। নবী বলছেন আবু বকর হলেন আমার গারে সুরের সাথী। জোরে বলুন, যে গারে সুরে নবীকে নিয়ে আরাম করেছিলেন, তো নবী বলেন আমার গারের সুরের সাথী হলো হযরত আবু বকর, আমার হিজরতের সাথী হলো হযরতে আবু বকর, আমার হাউজে কাউসারের পার্শ্বে থাকবে তিনি হলেন আমার আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আবু বকরকে যারা ভালোবাসনে ওয়ালা হবে সেই ব্যক্তিরা আবু বকরের সঙ্গে প্রথম নম্বরে জান্নাতে যাবে। জোরে বলেন জি বাবা। তাহলে বুঝা গেল এটাই যে যেখানে আবু বকর আছে সেখানে নবী আছে, আর যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবা, ওই আবু বকর তিনি বলছেন সবচাইতে মানুষের কাছে তিনটা জিনিস হলো প্রিয়। ওগো আবু বকর কি প্রিয়? হযরত আবু বকর তিনি বললেন সর্বপ্রথম মানুষের কাছে আপন হলো নিজের জান, আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? বলে এই জন্য মানুষ অত সহজে মরতে চাইবে না। জোরে বলেন, কেউ মানে ইচ্ছা জাগে যে আমি মরবো। আমার একজন বন্ধু দাদির বয়স হচ্ছে 120 বছর। কত বছর? জোরে বলেন 120 বছর বয়স। আমার বন্ধু জিজ্ঞাসা করছে আপন দাদিকে, বলে মা, দাদিমা তোমার বয়স তো অনেক হয়েছে, তোমার বয়স তো অনেক, তোমার আর কি ইচ্ছা চাইছে যে তুমি থাকবা দুনিয়াতে? দুনিয়াতে থাকবা? দাঁত নাই, সব দাঁত তো চলে গেছে। তারপরে মুখ হিলিয়ে বলছে যে পোতারে আর যদি আমি 2টা বছর বাঁচতে পাই আমার ভালো হয়। বলেন 120 বছর পাওয়ার পরে বলছে আরো 2টা বছর যদি পাই তো একটু ভালো হবে। তাহলে বোঝা যায় হযরত আবু বকর তিনি সঠিক বলেছেন। জোরে বলেন, তাই না? দুনিয়ার মানুষের আত্মা
সব চাইতে মানুষের কাছে প্রিয়, নিজের জান হলো প্রিয়, অত সহজে মানুষ মরতে চাইবে না। হযরতে আবু বকর তিনি বলেন, দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন, আবু বকর বলেন, মানুষের সন্তান হলো তারপরে মানুষের কাছে প্রিয়। যার সন্তান আছে তার কাছে সন্তান হলো প্রিয়। এই জন্য প্রিয়, ওই মানুষ সন্তানের জন্য কত না কিছু করে, তাই না? করে না? যা কিছু ইনকাম করছেন কার জন্য করছেন? আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি করছেন। যার সন্তান নাই তার দুনিয়াতে ভালো মন্দ মর্যাদা কিছুই সে বুঝতে পারে না, পারে? হ্যাঁ, তার দুঃখ নাই, তার কষ্ট নাই, তার কিছু নাই, সে কিছুই বুঝতে পারে না। বাপ হযরত আবু বকর তিনি বলেন, 3 নাম্বার হলো সে মানুষের কাছে সম্পদ হলো প্রিয়। সম্পদ হলো প্রিয়। কারো যদি 1 বিঘা জমি থাকে তো মনে মনে চিন্তা করে যে 1 বিঘা থেকে 2 বিঘা কেমনে করে লাভ হবে, বাড়বে কেমন, তাই না? কেউ কমাতে চায় না, বাড়াতে চায়। বাপ জোরে বলবেন, হ্যাঁ, সবাই বাড়াতে চায়, আমরা কেউ কিন্তু কমাতে চাই না। এই 3টা জিনিস হলো মানুষের কাছে প্রিয়। বাবাজিরা আমার, সোনামানিক মুসলমান, হযরতে আবু বকর আমার নবীর সঙ্গে আছে। আমার নবী ওই সময় চোখের পানি ঝরাচ্ছেন আর বলছেন, আল্লাহ, এই যে আমি মদিনা এসেছি, আরে নানার দেশে এইসব আমার নবী মুস্তাফার কানতে আছেন, নবী আমার কবরটাকে জিয়ারত করছেন। আচ্ছা বলুন বাপ, আপনাদের আম্মাকে, মাকে, বাপকে করে মনে পড়ে তো বাপজি? মনে পড়ে? জি আবা সোনামানিক, আমার নবী বলছেন তোমার আব্বা মায়ের জন্য কবরের কাছে যাবে আর তোমরা বেশি বেশি করে তোমরা দোয়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিক, আমার নবী আমার সিস্টেম নবী আমার জানিয়ে দিলেন, নবী আমার দেখিয়ে দিয়েছেন। নবী বলছেন তোমার আব্বা মায়ের জন্য দোয়া করার জন্য তোমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে তোমরা দোয়া করবে। আমার নবী ওই জায়গাতে গেলেন, আর আমার নবী যাবার পরে কেন ওই সময় আপন আম্মার কবর, আব্বা জানের কবর দেখে আমার নবী যেন 2 চোখের পানি ঝরঝর করে আমার নবী ঝরিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ, এই জন্য তো আমি এই দেশকে ভালোবাসি না, কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ওগো আমার নবী মুস্তাফা, ওগো আমার কালি কামলে ওয়ালা কও, ওগো আমার রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যেটা জানি আর দুনিয়ার কাউকে আমি জানাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনামানিক জওয়ান যুবকেরাও, আম্মাজিরা আমার একবার খেয়াল করে শুনে যাবি রাও, আমার নবী মুস্তাফা আমার রহমাতাল লিল আলামিন, আমার নবী জানো আপন আম্মা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আমার নবী হাত তুলে আমার নবী দোয়া করে নিল। আল্লাহ পাক জানায়, ওগো নবী, আপনাকে আমি আল্লাহ পাক আপনার আব্বা মার কাছ থেকে আমি আল্লাহ জুদা আমি আল্লাহ করি না। আমি আল্লাহ পাক আপনার আব্বা মায়ের নিকটে থাকার জন্য আপনাকে আমি এই মদিনা শহরে পাঠিয়েছি। পরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবীকে আল্লাহ পাক জানায়, ওগো হাবিব, আপনাকে আমি আল্লাহ মদিনায় জন্য পাঠালাম, আপনাকে যে মক্কার মানুষের চাইতে মদিনার মানুষেরা বেশি ভালোবাসে। আবার নবী জানো ওই জায়গা থেকে আবার নবী যখন বের হলেন, ওই গোলামকে সঙ্গে নিয়ে বাকারকে সঙ্গে নিয়ে আমার নবী যখন চলতে আরম্ভ করেছিল, আমার নবী চলে যায়। ওই সময় মদিনা যখন পদার্পণ আমার নবী করলেন, আগে মদিনায় এলান হয়ে গেছে আমার নবী মুস্তাফা মক্কা থেকে মদিনা আসতে আছে। ওই সময় আমার নবী যখন
মদিনা যখন পদার্পণ করলেন, মক্কা থেকে মদিনা আমার নবী বলেন দেখলাম মদিনা ছোট বাচ্চা বাচ্চিরা আর বড় থেকে বয়স্ক মানুষেরা জওয়ান যুবকেরা যেন কেউ যেন হাতে কেউ থালা নিয়েছিল, কেউ যেন বাবা ওই জায়গাতে যেন ঢোলের মতন করে কেউ যেন হাড়ি নিয়ে আসিল। ওই জায়গাতে আমার নবী মুস্তাফার জন্য সবাই যেন একদিকে ঝান্ডা নিয়ে আছেন। জোরে বলো এ সুন্নি মুসলমান বাবাজিরা, আমার সোনামানিকেরা, একবার খেয়াল করে যাব আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবীর জন্য আমরা ঝান্ডা উড়াই, আমরা ঝান্ডা লাগাই, বাড়িতে বাড়িতে আমরা পতাকা লাগাই। এ বাবা পতাকা কেন আমরা লাগাবো? আমার বাড়ি আল্লাহর ফেরেশতাদের গুলো এটা সুন্নাত। যদি বলে ফেরেশতাদের এটা হলো সুন্নাত। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন তো সেই দিনের দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। জোরে বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ ছিল। আর এই 12 তারিখে আমার নবী মুস্তাফার জন্য মদিনার মানুষেরা ঝান্ডা উড়িয়েছিলেন, পতাকা উড়িয়েছিলেন, ইসলামের পতাকা। আমার নবীকে স্বাগতম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, স্যালুট জানিয়ে এ মুসলমান সবাই খুশি মানিয়েছিলেন, আনন্দ মানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এখানে যদি কেউ বেদাতের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া যদি দেয়, তাহলে মদিনাওয়ালার উপরে আগে দিতে হবে। জোরে বলে তাই না বাপ? আগে ফতোয়া দিতে হবে। আবার নবী বলেছেন ওই সময় আমরা যখন কিয়ামে দুরুদে আমরা পড়ি না, তালাল বদরু আলাইনা মিন সানিব তিল বিদায় ওয়াজব শুকর আলাইনা মাদালিল্লাহি দায়। জোরে বলেন। আমরা পড়ি তো, এটা হচ্ছে আরবি লফজ, তাই না? আরবের ভাষা কি? জোরে বলেন। আরবের ভাষা হলো আরবি। তারা ওই সময় এই ছন্দ পড়েছিলেন। মদিনাতে আজকে চাঁদ এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছুপায়িত চাঁদ আজকে প্রকাশিত হয়েছে। যে নবীর চেহারা হলো চাঁদের চাইতেও উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীর গায়ে দাগ নাই। জোরে বলো আমার নবীর চেহারাতে দাগ নাই। এ মুসলমান, আমরা বললাম সেই নবীর উম্মত। সেই দিনে মদিনাবাসীরা নবীকে পেয়ে বড় আনন্দিত হয়েছে। আচ্ছা বোন, আজকের এই মাহফিল পেয়ে আমরা আনন্দতে আছি না খুশিতে আছি না বেজারে আছি? জোরে বলেন। জি বাবা, আমরা আনন্দেতে আছি না? যে নবীকে আমরা ভালোবাসি মুসলমান, সুবহানাল্লাহ। মদিনাবাসী নবীকে পেয়ে বড় খুশি হয়েছেন। নবীকে পেয়ে যখন খুশি হয়েছেন, কেউ বলছেন হুজুর আপনি আমার বাড়িতে চলেন। জোরে বলেন হুজুর আপনি আমার বাড়িতে চলেন। উনি বলছেন আমার বাড়িতে চলেন। আমার নবী মুস্তাফা দেখছেন সবাই আশিকে রাসূল। জোরে বলুন। আজকে বসে আছেন তাই সব আশিকে রাসূল। এই গ্রামের নামটা কি? নারায়ণপুর। জি বাপ সুবহানাল্লাহ। এই নারায়ণপুরের গ্রামবাসী নবীর দিওয়ানা দিওয়ানিরা আজ এই জায়গায় বসে আছেন নবীর মহব্বতে। জোরে বলেন কার মহব্বতে? নবীর মহব্বতে। আমার নবী মুস্তাফা আজকে হাজির ও নাজির আছে। জোরে বলেন। নবী আমার সব দেখছেন, কোন উম্মত উম্মতিটা আমার মহব্বতে বসে আছে। আর যে ব্যক্তির ভিতরে নবীর মহব্বত আছে সেই ব্যক্তির জিন্দেগির বেড়া পার হয়ে গেছেন। জোরে বলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি
উনি বলছেন আমার বাড়ি আসেন, কারণ নবীকে পেয়ে সবাই খুশি হয়েছেন। নবী আমার বলছেন কার মনে দুঃখ দেব, কার মনে কষ্ট দেব। আমার নবী বলছেন শোনো এ মদিনাবাসীরা, তোমরা শোনো, তোমাদের নবীকে পেয়ে তোমরা খুশি হয়েছো। এই যে উট দেখতে আছো, যে উটে করে আমি নবী এসেছি, এই উট যার বাড়ির সামনে গিয়ে বসবে, থেমে যাবে, আমি নবী তার বাড়িতে মেহমানদারি করব। জোরে বলেন, তার বাড়িতে নবী আমি মেহমানদারি করব। সবাই নবীর দিকে তাকিয়ে আছেন। আচ্ছা বলুন, কার মনের আশা নাই যে আমার নবী আমার বাড়ি আসবে? আরে যার বাড়ি আমার নবী যাবেন তারই তো বরকতে বরকত হবে। জোরে বলেন, কারণ সবচাইতে দরিদ্র ছিলেন কে? একজন জননী হালিমাতুস সাদিয়া। জোরে বলেন, আমাদের এই হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী যখন যান, তো আমার নবী যাওয়াতে হালিমা বলেন যে আমি দরিদ্র ছিলাম, আর নবীকে পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে আল্লাহ পাক আমার বাড়িতে বরকত দিয়েছেন। জোরে বলেন, আমার বাড়িতে আল্লাহ বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন যে সুবহানাল্লাহ, হালিমা মালা মাল হয়ে গেছেন। হালিমা বলেছেন এ দুনিয়ার মানুষ শোনো, আজকে তোমরা বলবে যে মোহাম্মদকে খাইয়ে পরিয়ে হালিমা মানুষ করেছে, কিন্তু না, আমি হালিমা বলতে আছি মোহাম্মদের ওসিলায় হালিমা মালা মাল হয়েছে। জোরে বলেন, সবকিছু মোহাম্মদের ওসিলাতে আমি হালিমা পেয়েছি। হযরতে হালিমা বলেন যে আমি ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সোনা মানিক, আমার নবী যখন বললেন আমার উট যে বাড়ির সামনে থামবে, আমি নবী ওই জায়গাতে আমি নবী মেহমানদারি করব, আমি নবী তার মেহমান হয়ে যাব। আল্লাহর নবীর উটের লাগাম ধরে চলতে 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 জানো সুবহানাল্লাহ, একজন নবীর প্রেমিক আশিক, যার নাম হলো হযরতে কুলসুম বিন হিদাম, ইনার বাড়ির সামনে এসে উটটা বসে গেল। সবাই তখন আনন্দে আনন্দিত হলো। তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন মদিনার গলি গলি যখন ঘুরে যান, সবাই চাতক পাখির নাই আপনাকে মেহমান বানানোর জন্য সবাই যেন রয়ে আছে। আল্লাহর নবী বলেন ওই সময় যখন উটটা থেমে যায়, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দা যার নাম হলো হযরতে কুলসুম বিন হিদাম, এই হিদামের বাড়ির সামনে যেন দাঁড়িয়ে গেল। আবার নবী যেন ওই জায়গায় মেহমান হয়ে গেলেন। আবার নবী যখন মেহমানদারি করলেন, বাবা মদিনার আমার নবী পৌঁছে গেলেন। ওনার বাড়িতে যখন নবী আমার থাকতে লাগলেন, ওই জায়গায় সকাল হবে, আর এদিকে যেন মক্কার মানুষেরাও আবার নবীকে যখন খোঁজাখুঁজি করতেছিল, রাত্রি বেলায় খোঁজাখুঁজি না করে ওই সকাল হয়েছে বলে এবার মুহাম্মাদের বাড়িটাকে ঘেরাও করা হয়েছে। বাবা সবাই আপন আপন চোখ নিয়ে ব্যস্ত ছিল, সবাই চোখ নিয়ে ব্যস্ত ছিল। তারা বলছেন কি ব্যাপার, দেখি চলো, সকাল তো হয়ে গেছে, নবীর বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে যাব। আল্লাহর নবীর বাড়ির ভিতর যখন প্রবেশ করেছেন, তা আমার নবী বলছেন আলী, এই চাদরটা নিয়ে সুন্দর করে তুমি মুড়ে আরাম তুমি করবে, নবীর বিছানায় তুমি আরাম করবে, আর সকাল যখন হবে তখন তুমি চলে আসবে মদিনা। নবীর মুখের জবান মোবারক আর হযরতে আলীর ঈমান, জোরে বলেন, একটু ঈমান কি মজবুত করবেন ভাবেন। আমার নবী সম্পর্কে অনেক কিছু অনেক কথা বলে, আপনাদেরকে একটা একটা করে একটু শুধু এক্সাম্পল দিয়ে যাব, আর ঈমান তাজা হবে। সাহাবীদের ঈমান কেমন ছিল নবীর উপরে, আর আমাদের ঈমান কেমন আছে। এ মুসলমান, হযরতে আলী শুয়ে আছেন, চাদর মুড়ে আছে, চোখ ঢেকে আছে।
কেউ বলছে এক কাজ কর, এই মোহাম্মদ শুয়ে আছে, এই চাদরের উপর দিয়ে তলোয়ার চালিয়ে দে। কেউ বলছে না, দেখ চাদরটা উঠিয়ে দেখ, যদি অন্য কেউ হয়, তাই না, অন্য কেউ যদি হয়। হযরতে আলী, আচ্ছা বলুন, আমাদের মতন যদি এরকম হয় যে আমার উপর তো মামলা আছে, কেস আছে, আমাকে কেউ যদি পাই তো আমাকে রাখবে না, আজকে রাতারাতি শেষ করে দিবে। আচ্ছা ওই রাস্তা দিয়ে আমি যাবো, বা আপনি যাবেন? রাত্রিবেলায় বিছানায় থাকবেন? কেউ থাকবে না, কারণ আপন আপন জানের ভয় সবারই আছে, আছে না নাই? জি আছে। কিন্তু হযরতে আলী বলছেন, ওই সময় কে বলছে চাদরের উপর দিয়ে চালিয়ে দাও, কে বলছে না চাদরটা উঠিয়ে চালা। হযরত আলী বলছেন, যত ওরা কথা বলে যায় তত আমার মেজাজ কিন্তু গরম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর মেজাজ খুব কড়া ছিল। হযরত আলী বলছে তো তোমার মেজাজ গরম হয়, কিন্তু নবী যে আমাকে বলেছেন আলী কাউরির সঙ্গে কোনো কথা না বলে আমানতের মালগুলো দিয়ে গেলাম, কারণ মক্কাবাসীরা আমাকে আল আমিন বলে মানত, সত্যবাদী বলে মানত, বলে সবাই আমানতের মালগুলো, গনিমতের মালগুলো রেখে যেত, আমি আমানত সহকারে রাখতাম। যার যেটা মাল তোমাকে সব দিয়ে গেলাম, তুমি সকাল বেলায় সবার কাছে আপন আপন পৌঁছে দিয়ে তুমি আলী চলে আসবে সকাল বেলাতে। আচ্ছা বলেন, ওই রাত্রে হযরতে আলীর কি ঘুম হবে? ঘুম তো হবে না। কিন্তু আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী যে রাত্রিতে নবীর বিছানায় তুমি শুয়েছিলে, সে রাতটা হলো ভয়ঙ্কর রাত, কারণ সেই দিন খুব ডরের রাত ছিল, ভয়ের রাত ছিল, তোমার ঘুম কেমন হয়েছিল? আলী বলছেন, সেই রাত্রিতে এমন ঘুম হয়েছে, অন্য রাত্রিতে কোনোদিন আমার ওই রকম ঘুম হয়নি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আলী বলছেন, এত সুন্দর ঘুম হয়েছে, এত সুন্দর আরাম। আচ্ছা আলী বলো, তোমার ভয় হয়নি যে তোমাকে কতল করে দেবে, তোমাকে শেষ করে দেবে, দুনিয়া থেকেই তোমাকে চলে যেতে হবে? হযরতে আলী বলছেন, শোনো, আমার মনে একটা চিন্তা ছিল যে হযরতে আলীর দুনিয়া থেকে চলে যাবে, তাকে কতল করে দেওয়া হবে, কিন্তু শুনে রাখো হযরতে আলীর ঈমান কেমন। হযরতে আলী বলছেন, নবী যেটা বলতেন সেটাই হলো সত্য। জোরে বলুন, নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। কি বলেনি? জীবনে কোনোদিন নবী আমার মিথ্যা বলেনি। তাই হযরতে আলী তিনি বলতে আছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো। এই জন্য হযরতে আলী বলেন, আমি ওই সময় যখন আমার উপরে যখন তলোয়ার চালার হুকুম হলো, ওগো আলী তোমার ঘুম কেমন হলো? আলী বলেন, সবচাইতে আমার ভালো ঘুম হয়েছিল। এই জন্য আমার নবী বলেছিল, ওগো আলী সকাল বেলায় তুমি আমানতের মালগুলো তুমি সবার হাতে হাতে দিয়ে দিয়ে আলীও তুমি হিজরত করে মদিনা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, আলী গো তুমিও চলে যাবে। এই জন্য আলীর ঈমান হলো এটা, আলীকে কেউ কতল করতে পারবে না। আমার আলীর হলো এটা হলো ঈমান। কারণ আমাকে যদি কেউ কতল করে দেয়, তাহলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। জোরে বলো, নবীর কথা মিথ্যা হবে না। আর আমার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি বাবা, হযরত আলীর ঈমান তাহলে পাওয়ার কেন? ঈমানের পাওয়ার হলো এটা যে নবী যখন বলেছে তুমি সকাল বেলাতে যাবে, তাহলে এটা আবার কোনো চিন্তাই থাকবে না।